না শুরু হয়ে গেল, বাঁচার উপায় নাই। স্বামী আর স্ত্রী সন্তান দুইজনে আঞ্জা করে কোলের মধ্যে ধরে রাখলো। পানি বাড়তেছে, ঘরে থাকা যাবে না, বের হয়ে দেখি কোথাও যাওয়া যায় না। পানি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, বাড়তে বাড়তে সিনা বরাবর হয়ে গেল। এক পর্যায়ে যখন দেখে মা সন্তানটা কোলের মধ্যে আটকায় ধরিয়া, মাটিতে দাঁড়ানো যায় না, হাবুডুবু খায়, পানিতে নড়াচড়া করে। মা ডাক দিয়ে কয়, স্বামী এই সন্তান আমি রাখতে পারবো না, আমি নিজেই বাঁচতে পারি না, তুমি নাও। সন্তানটাকে ধাক্কা দিয়া বাবার কাছে ঠেলে দেয়। মা নিজে বাঁচার জন্য সন্তানকে ছেড়ে অন্যত্র দৌড়াচ্ছে বাঁচার জন্য। এবার আব্বা যান দুই সন্তান দুই হাতের মধ্যে ধরিয়া তিন চেষ্টা করে বাঁচার জন্য। এক পর্যায়ে দেখা গেল না, বাঁচা যাবে না। এবার সন্তান দুইটাকে ফালাইয়া নিজে বাঁচার সিদ্ধান্ত নিয়ে সন্তান দেব, এরে সন্তান আমাকে ছেড়ে দাও, আমি আর তোদের ধরে রাখতে পারবো না। সন্তানরা বাবার দুই সন্তান গলা জড়ায় কান্না করে, আব্বু মরে যাব, আমাদের ছেড়ে দিও না রে বাবা। যখন পানি বাড়তে বাড়তে বাবা আর বাঁচতে পারবে না বলে সন্তানকে ছাড়াইয়া দেওয়ার জন্য ধাক্কা দেয়। সন্তান এমন ভাবে বাবার গলা জড়ায় ধরছে, ছাড়াতে আর পারে না। এমন অবস্থায় বাবায় নিরুপায় হইয়া সন্তানের হাতের মধ্যে এমন জোরে কামড় দিয়েছে, রক্ত বের হয়েছে। এমন জোরে কামড় দিল, সন্তান মা মা করে চিল্লায় আর ডানে বামে তাকায়। বাবা একটা সন্তানরে কোন রকম কামড় দেওয়াতে সন্তানের গোশত উঠায় নিল, পড়ে গেল। একটা সন্তান বাকি, ছোট বাচ্চাটারে বাবায় যখন তেলতে চায় কান্না করে, আব্বু আমার ভাইয়াকে ফালায় দিয়েছো, আমাকে ফালায় দিও না, আমি মরে যাব, আমি মরে যাব, আমাকে ফেলে দিও না রে বাবা। শেষ পর্যন্ত বাবা নিজেকে বাঁচানোর জন্য এই সন্তানটারে জোরে ধাক্কা দিয়ে ফালায় দিয়েছে। বাবা নিচে বাঁচার জন্য, নিজেই বাঁচার জন্য সন্তানকে ফালায় দিল। এইরকম তুফান চললো একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত। এই তুফানের পরে পানি বন্যা যখন কমে গেল, কারো বাড়ির চিহ্ন নাই, ঘরের চিহ্ন নাই। এক এলাকার মানুষ আর এক এলাকা মানুষ দেখার জন্য যখন যায়, গিয়া দেখে একটা চেটিয়াল ময়দান, ধানের ক্ষেতের মধ্যে বাচ্চা পড়ে আছে। ওই সেই শিশু বাচ্চাটা পড়ে আছে। বাচ্চাটারে যখন উঠাইয়া দেখে, কানের ভেতরে কাদা, নাকের মধ্যে কাদা, মুখের ভেতরে কাদা। সবাই উঠাইয়া যখন কানের কাদা, নাকের কাদা, মুখের কাদা গুলো সাফ করতেছে, এক পর্যায়ে দেখে যখন মুখটা পরিষ্কার হয়ে গেল, তখন ওয়া ওয়া কয় বাচ্চা চিল্লানো শুরু করল। এরে নবীর উম্মতের দল, এই জমিনের মধ্যে স্বার্থ ছাড়া কেউ নাই রে বাবা। যদি তুমি খুঁজো পিছুটান ছাড়া কে আছে তারে দরকার, স্বার্থবিহীন কে আছে তারে আমার দরকার, অভাব নাই এমন কে আছে তারে আমার দরকার। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি ছাড়া তোর আর কেউ নাই। আমি আল্লাহ তোর মায়ের গর্ভে তোরে এক ফোঁটা নাপাক পানি দিয়া কত সুন্দর করে তোরে লালন পালন করেছি। মায়ের গর্ভে প্যাকেটের উপরে প্যাকেট, পর্দার উপরে পর্দা দিয়া তোরে সুন্দর করে লালন পালন করলাম। একটু বাতাস যদি আধা মিনিট বন্ধ করে দেই, তোর নাক আর মুখ বন্ধ রাখি, তুই মরে যাবি, বাঁচতে পারবি না। কিন্তু তাকায় দেখ আমি আল্লাহ কেমন নিঃস্বার্থ তোরে মায়া করলাম। মায়ের গর্ভে একটা বিন্দু বাতাস ঢোকার কায়দা নাই, এমন প্যাকেটে তোরে ঢুকাইলাম। ওই প্যাকেটের মধ্যে এক ছিদ্র নাই, একটু বাতাস ঢুকার সুযোগ নাই। ওখানে আমি আল্লাহ 1 মাস 2 মাস না কত মাস তোরে সুন্দর করে বানায় রাখলাম। এরপরে যখন তোকে আমি রূহ দান করলাম, তোর মধ্যে এখন নাড়াচাড়া শুরু হয়ে গেল, তোর ভেতরে এখন ক্ষুধা। আমি আল্লাহ দয়া করে তোর মায়ের নাভির সাথে তোর নাভিতে তার লাগাইয়া তোর ক্ষুধা নিবারণ করলাম।
তোর এই জিহ্বাটারে আমি নাপাক রক্ত দিয়া নাপাক লাগাইনি। কারণটা কি জানো? দুনিয়াতে বান্দা তুই মুখ দিয়ে খাবি, কিন্তু তোর মুখটা দিয়া মায়ের গর্ভে কেন খাওয়াইলাম না, নাপাক করতে দেই নাই? কারণ এই মুখ নিয়ে তুই জমিনে যখন আসবি, এই জিহ্বা দ্বারা তুই হালাল খানা খাবি, আর খাইয়ে তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। তোর একটা ডাকে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। কারণ মা যখন সন্তানকে মোহাব্বতের নজরে কাছে নেয়, বাচ্চা আম্মু কয়ে ডাকে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাকে, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। ওরে বান্দা, তোর বাবায় তোরে কাপড় দিল, তোর মা তোরে খানা দিল, তুই মায়ের এত পাগল হয়ে গেলি। তোর মা তো তোরে কথা বলার শিখায় নাই। ও বান্দা, তোরে তো হাঁটা তোর মায়ে শিখায় নাই। হাঁটার শক্তি দিলাম আমি আল্লাহ, আমি আল্লাহ কথা বলার শক্তি দান করলাম, আমি আল্লাহ তোর এত সুন্দর চেহারাটা দান করলাম। তুই যখন মাকে মা বলে ডাকো, কোনো বাধা নাই। আব্বাকে আব্বা বলে ডাকো, বাধা নাই। তবে আমি আল্লাহ, তোর মা চায় তুই বারবার মা মা বলে ডাক, তোর আব্বা চায় তুই বারবার আব্বা আব্বা বলে ডাক। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম